আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে গেছে। আজকে তো শুক্রবার। সো দেখা যাচ্ছে নাহিদ ইসলাম একটা ঘোষণা দিয়েছে, শাহবাগে অবস্থান চলমান থাকবে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকা সহ বাংলাদেশে অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে এর আগে আমরা একটা জিনিস দেখেছিলাম যে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই শাহবাগে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে, শুধু সময়ের অপেক্ষা। এখানে একটা কোশ্চেন করা হয়েছিল যে শাহবাগে আমরা যাদেরকে চিনতাম, যে ওই যে আমাদের জামাতে ইসলামের যারা শীর্ষ নেতা ছিল, 21-এর আমাদের যে স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী, যারা বিচারের দাবিতে যে শাহবাগে আন্দোলনটা হয়েছিল, সেই শাহবাগী আন্দোলনে যারা ছিল তাদেরকে আমরা শাহবাগী হিসাবে জানি। এবং হাসনাত আবদুল্লাহ বা আওয়ামী লীগের, ছাত্রলীগের অনেক নেতা কিন্তু সেই শাহবাগী আন্দোলনে ছিল। আমাদের পিনাকি ভট্টাচার্য, তিনিও কিন্তু শাহবাগের ছিলেন। এখন নতুন করে যে শাহবাগে যে নতুন একটা জামায়াত শুরু হয়েছে, এদেরকে কি আমরা শাহবাগী বলতে পারি কি না? সো শাহবাগী, তাহলে আগে যে অরিজিনাল শাহবাগের সাথে নতুন শাহবাগীদের ডিফারেন্সটা কী হবে? তাদেরকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? না যে কোনো আন্দোলন হলেই শাহবাগে জমায়েত করতে হবে এবং সেই জমায়েতকেই দিয়ে সরকারকে একটা সিগনাল দিতে হবে। যেমন আগের শাহবাগী আন্দোলনটাও কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছিল। এখনও যে আন্দোলনটা হচ্ছে এটাকে আমরা অবশ্যই বলতে পারি যে এটা সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে। কেননা যমুনার সামনে নর্মালি জামায়াত করা যায় না, সেটা হচ্ছে 144 ধারার একটা ব্যাপার ছিল। কিন্তু গতকালকে রাতে থেকে আজকে দুপুর পর্যন্ত পুরো সময় তো ছাত্ররা ওখানে জামায়াত করেছে। সুতরাং এটা বলা যায় যে একরকম ছাত্রদের সরকারের সহযোগিতা নিয়ে ছাত্ররা ওখানে অবস্থান করেছে। সুতরাং তাহলে শাহবাগী চরিত্রটা বেসিক্যালি সরকারের সাথে যায়, সরকারের যোগ সাজসে। তাহলে এখন বাংলাদেশে যা হচ্ছে এটা অনেকটা সরকারি যোগ সাজসে হচ্ছে। সো তাহলে যেটা হবে যে জনমানুষের চাহিদার কথাকে ধরে হয়তো বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগের নেতানেত্রীদেরকে নিজেদের দলে ভিড়ানোর চেষ্টা করা হবে এবং আলটিমেটলি অসাধু উপায়ে যেটা করা হবে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার একটা সমূহ সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, এটা হচ্ছে তাদের একটা দাবি। তাদের দ্বিতীয় দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগ দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেটা ছিল সেটা হচ্ছে ব্যক্তিগত দায়ের বিচারের একটা ব্যাপার ছিল, এখন দলগত জিনিসটাকে নিয়ে আসার কথা বলা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা, আমি জানি না তাদের বাংলাদেশে জনসমর্থন কত আছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ডক্টর আব্দুল মঈন খান বলেছেন সরকার যদি চায়, নির্বাচন কমিশন যদি চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারে, সেখানে বিএনপির কোনো দায় নাই। এখন বিএনপি দল হিসেবে এই যে ডক্টর মঈন খান যে কথাটা বললেন সেটা যদি বিএনপির অবস্থান হয়, তাহলে কিছুদিন পরে যদি সরকার বলে যে বিএনপিকে এই অপরাধের কারণে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ সংগঠন হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, নিবন্ধন বাতিল করতে হবে, তখন বিএনপি কী করবে? সুতরাং আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা চাই যে যেই ঘোষণায় আসুক সেটা জনমতের প্রতিফলন যাতে তাতে হয়, এমন যাতে না হয় ফেসবুক পোস্ট, অল্প কিছু লোকজন বাংলাদেশকে বিপথে পরিচালিত করে। আমরা চাই বাংলাদেশ সব সময় সত্য পথে পরিচালিত হোক, জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হোক, মেজরিটি ভোটের মাধ্যমে পরিচালিত হোক, গণতান্ত্রিক পথে বাংলাদেশ চালু থাকুক। আমাদের একটা ব্যানার আছে, যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমরা জনগণের কথা বলি, বাংলাদেশের কথা বলি। আমরা যদি ভুল কিছু বলে থাকি আমাদেরকে সেটা জানাবেন, আর যদি ভালো কিছু বলে থাকি সেটাকে প্রচার করতে কুণ্ঠাবোধ করবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।